বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি জ্যামিতির শর্ট প্রশ্ন নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 9-এর যে শর্ট প্রশ্নগুলো আছে তা নিয়ে। এখন এই কোষে দেখি 9-এর শর্ট প্রশ্ন আলোচনার আগে তোমার এই কোষে দেখি 9-এর দুটি উপপাদ্য আছে, উপপাদ্য 20 এবং উপপাদ্য 21। এখন 20 উপপাদ্যের বিষয়বস্তু এবং 21-এর বিষয়বস্তু জানতে হবে। তার কারণ যে উপপাদ্য যেগুলো থাকে সেগুলোই তোমার শর্ট প্রশ্নের জন্য এক একটা সূত্র। আর এর আগে ক্লাস 8 পর্যন্ত যে সূত্র নিয়ে আলোচনা করেছি সেগুলো তো কাজে লাগছে, কিন্তু এই উপপাদ্য চ্যাপ্টারে যে শর্ট প্রশ্নগুলো থাকবে তার জন্য এখানকার উপপাদ্যগুলো যে সূত্র সেটা তোমাদের কাজে লাগবে। তো এটা জেনে নাও উপপাদ্য 20-তে কি বলা আছে। মনে করো এবিসি একটি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু নিতে হবে। তোমার যে কোনো দুটি বাহু, মনে করো এবি একটা বাহু আর এসি একটা বাহু। এবির মধ্যবিন্দু নিলাম ডি আর এসির মধ্যবিন্দু নিলাম মনে করো ই। তাহলে আমরা যদি এই ডি ই যদি যোগ করে দিই তাহলে এই রেখাটা অবশ্যই তৃতীয় বাহু অর্থাৎ এই বিসি বাহুর সমান্তরাল হবে। এটা একটা সূত্র। কি সূত্র? যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যদি মধ্যবিন্দু নাও, যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু নিলাম, একটা হচ্ছে এবির মধ্যবিন্দু ডি আর এসির মধ্যবিন্দু ই, যে ডি আর ই যদি যোগ করে দাও তাহলে এই রেখাটা অবশ্যই এই বিসি রেখার সমান্তরাল হবে, অর্থাৎ বাড়িয়ে দিলে পরে কখনো এরা ছেদ করবে না। আবার এই রেখাটার অর্ধেক হবে, অর্থাৎ এরা যদি 8 সেমি হয় তাহলে এই ডিটা 4 সেমি হবে। তাহলে আমরা উপপাদ্য 20-তে সূত্র পেলাম এরকম, ডিই এই রেখাটা সমান্তরাল হবে বিসি রেখার, এবং আরেকটা পেলাম ডিই এই রেখাটা বিসি রেখার অর্ধেক হবে। তাহলে তোমাদের শর্ট প্রশ্নতে যদি ডি এর মান বলা থাকে তাহলে অবশ্যই বিসির মান বের করতে পারবে, আবার বিসির মান যদি বলা থাকে তাহলে ডি এর মান বের করতে পারবে। তো এটা কাজে লাগবে। এবার 21 নম্বর উপপাদ্যটা আসো। 21 নম্বর উপপাদ্যটা আসলে 20 নম্বর উপপাদ্য ঠিক বিপরীত উপপাদ্য। 21 নম্বর উপপাদ্য কেমন? এখানে কোন একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকবে। তো মনে করো এবি বাহুর মধ্যবিন্দু ডি, এটা দেওয়া আছে। এবার এই বিন্দু দিয়ে এই বিসি রেখার সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। তো এইভাবে সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। রেখা আঁকতে গিয়ে এই এসি কে ই বিন্দুতে ছেদ করলো। এই ই বিন্দু কিন্তু এসির মধ্যবিন্দু আমরা নিইনি, আমরা কি নিয়েছি? এবির মধ্যবিন্দু ডি নিয়েছি, আর ডি থেকে এই বিসি সমান্তরাল করে ডি রেখা এঁকেছি। তাহলে কিন্তু দেখা যাবে যে ই বিন্দুটা আসলে এসির মধ্যবিন্দুই হবে। তাহলে এখানে আমরা প্রমাণ করতে পারবো যে ই বিন্দুটা হবে এসি এর মধ্যবিন্দু, এটা একটা হবে। এছাড়া 20 মতো এটাও হবে যে ডিই সমান হাফ বিসি। তাহলে এই ছবিতে তোমরা দুটো সব প্রশ্ন পেতে পারো। মনে করো বিসির মান বলা থাকলো তাহলে ডি এর মান বের করতে হতে পারে, আবার এসির মান বলা আছে তখন তোমাদের এ এর মান বের করতে হতে পারে। তাহলে বের করতে পারবোই। এসির মান যদি 10 সেমি হয় তাহলে এ এর মান 5 সেমি হবে। তাহলে এই দুটো সূত্র তোমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো হয় তার জন্য তো লাগবে। তো এখানকার যে অঙ্কগুলো আছে সেগুলো আগামী পর্বে আলোচনা করব। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।